স্মার্ট মিটার বাতিলের দাবিতে নিউ ব্যারাকপুরে সিপিএমের বিক্ষোভ বিদ্যুৎ দপ্তরে। এই বিক্ষোভ চললে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে সচেতনতায় জোর দেওয়া হলেও গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে কাজ করা হয়েছে বলে জানান তারা। যদিও স্মার্ট মিটার বাতিলের দাবিতে বেশ কিছুদিন যাবৎ সরব স্থানীয় বাসিন্দারা। বুধবারও নিউ ব্যারাকপুর বিদ্যুৎ অফিসে বিক্ষোভে সামিল হয় সিপিএম। অভিযোগ, প্রিপেড স্মার্ট মিটার বসানোর পর থেকেই একাধিক গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাচ্ছেন। টাকার অঙ্কে গরমিল, ইউনিটের হিসেব নিয়ে ধোঁয়াশা। এই সব অভিযোগ তুলে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। সিপিএমের দাবি, স্মার্ট মিটার প্রকল্প কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ জনবিরোধী পদক্ষেপ। সাধারণ মানুষের ওপরে আর্থিক বোঝা চাপানোরই এর মূল লক্ষ্য। তাদের আরও দাবি, অবিলম্বে এই প্রকল্প বাতিল করে পুরনো মিটার ব্যবস্থাকেই ফের চালু করতে হবে। তবে বিদ্যুৎ দপ্তরের তরফে পাল্টা দাবি করে জানানো হয়েছে, স্মার্ট মিটার আদতে গ্রাহকদেরই উপকার করছে। অতীতে 3 মাস অন্তর বিল পাঠানো হতো, যার ফলে অনেক সময়ই গ্রাহকরা নির্ভুল হিসেব বুঝে উঠতে পারতেন না। কিন্তু এখন প্রতি মাসে ইউনিট অনুযায়ী নির্দিষ্ট স্ল্যাবে বিল তৈরি হচ্ছে এবং তার উপর ছাড়ও থাকছে। দপ্তরের পক্ষ থেকে বাপ্পাদিত্য ঘোষ আরও জানান, ভুল বার্তা এবং কিছু ক্ষেত্রে গুজব ছড়ানোর ফলেই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই এ ধরনের সমস্যার মোকাবিলায় সচেতনতামূলক প্রচারে জোর দেওয়া হবে। তবে বিদ্যুৎ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এখনই স্মার্ট মিটার প্রকল্প বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন দেখার, বিক্ষোভের আঁচ সামলে পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ দপ্তর ভবিষ্যতে কী পদক্ষেপ গ্রহণ করে। সবথেকে বড় কথা, স্টেশন মাস্টার যেটা বলছে যে আপনার এই মিটারে জিরো বিল আসা সম্ভব, ঠিক আছে, কিন্তু বাড়িতে এমনও লোক আছে 3 দিন বাইরে ঘুরতে গেছে, মেন সুইচ বন্ধ করে 80 টাকা করে 3 দিনে 240 টাকা বিল এসছে। অর্থাৎ এক কথা আপনারা বলতে চাইছেন এই স্মার্ট মিটার লাগাতে হয়রানির শিকার হতে হচ্ছে। হ্যাঁ, হয়রানির শিকার হতে হয়রানির শিকার হচ্ছে। মানে অনেক বিল উঠে যাচ্ছে, এক বিল ওঠে না। কি চাইছেন এখন? হয় পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক, পরিষ্কার কথা। এখানে রাজ্য এই বামফ্রন্ট দেখলাম একটু তাও কথা তুলছে, কেননা এই মিটারে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার মিলে ইনকাম করছে, ঠিক আছে। প্রত্যেক দিন কেন্দ্রীয় সরকার এই বিলে 50 পয়সা করে ইনকাম করছে, আর রাজ্য সরকার ইনকাম করছে যতটা ইউজ হচ্ছে তার উপরে। সারা পশ্চিমবঙ্গের 4টে মাত্র স্টেট এই স্মার্ট মিটার নিয়েছে, আর কোনো স্টেট নেয়নি। আর আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানেই চুরি হয় সেখানেই রয়েছে। এখানে দেখেছে চুরি করার সুযোগ আছে, ব্যাস মমতা ব্যানার্জি লেগে পড়েছে স্মার্ট মিটার। আমার নাম পলাশ বল। 900 টাকা রিডিং দেখে এসছি, জমা দিতে এসছি 4400 টাকা বলছে। এখন আমরা কি করবো? একদিনে যদি 500 টাকা আমাদের বিল আসে একদিনে, তাহলে কি আমরা বাঁচবো গরিব মানুষ? এই অবস্থা মানে 3 গুণ বেশি। কি বলা হচ্ছে? ইলেকট্রিক সাপ্লাই কর্তৃপক্ষ কি বলছে? এনারা তো কিছু বলছে না। আমরা এই কাগজ জমা দিচ্ছি যে আমাদের পুরানো মিটার যেটা ছিল সেইটাই দিয়ে দিচ্ছি। আমাদের পুরনো মিটার দিলেই আমরা মাসে 2বার করে বিল দেবো কেন? আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই। 18 দিন হয়নি, শুধু দুটো পাকা চলে 500 টাকা শেষ। লড়াই আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে অধিকার এমনি পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। যে অর্জিত অধিকার, অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য তৈরি হন। আমরা লাল ঝান্ডাওয়ালারা আসি আপনাদের পাশে, আমরা ছিলাম, আছি, আমরা থাকবো। সবাইকে সংগ্রামী অভিনন্দন। আমরা অনেক আগে 2003 বিদ্যুৎ বিল যখন অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির সরকারে, কেন্দ্রের সরকারে যখন লাগু করে, আমরা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড ছিল, সেটাকে WBSE DCL করে দিল। তখন থেকেই বলেছিলাম যে আসলে বিদ্যুৎ বেসরকারীকরণ করতে চাইছে। বিদ্যুৎ অত্যাবশ্যকীয় পণ্য, রাজ্য কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। আগে ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ছিল, আর আজকে ওরা আস্তে আস্তে ধাপে ধাপে বিদ্যুৎ বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে। এবং ওরা চাইছে আদানি আম্বানি 1 ইউনিট বিদ্যুৎ যে টাকা দেবে, একজন ভ্যান চালক, রিক্সা চালক, নিম্ন মধ্যবিত্ত মানুষ সেই দাম দেবে। অর্থাৎ বিদ্যুৎ আজকে বেসরকারি মালিকদের কাছে তুলে দিতে চাইছে। এইটাই হচ্ছে আমাদের বিরোধিতা। আমরা বলছি এই প্রিপেড এই মিটার লাগানো যাবে না। এবং 2003 বিদ্যুৎ বিলে পরিষ্কার বলা আছে যে স্বেচ্ছায়। আমরা বলতে চাই, কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিচ্ছে আর মমতা ব্যানার্জি এই রাজ্যে লাগু করছে। আমরা বলছি লাগাতে আমরা দেব না, যেখানে লাগিয়েছে ফেরত নিয়ে ডিজিটাল মিটার লাগাতে হবে।
এটা কি আপনার মনে হচ্ছে? না, এটা কখনোই না। তার কারণ প্রত্যেকে আমরা মেসেজ পাঠিয়েছি। দেখুন, মেসেজ পাঠানোটাই হচ্ছে ইনফরমেশন। এবার কি হয়েছে, আমরা একটা সার্ভে করে দেখেছি যে 50% লোক মেসেজ পেয়েছে, 50% লোক মেসেজ পায়নি। তার কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, যখন প্রথম বিদ্যুৎটা সে নিয়েছিল, যে মোবাইলটা তার কাছে ছিল সেই মোবাইলটা আজকে আর নেই। আবার এরকম অনেক হয়েছে, আগে একদম প্রথম দিকে যখন বিদ্যুৎ নিত তখন মোবাইলের ব্যাপার ছিল না, তার নাম্বারগুলো নেই। এবার যাদের মোবাইলগুলো আছে, যাদের মোবাইলগুলো অ্যাক্টিভ আছে এবং কনজিউমারের সাথে যেগুলো ট্যাগিং করা আছে, তারা রীতিমতো তারা SMS পেয়েছে এবং SMS দিয়ে তাদেরকে একটা টাইম স্প্যানও বলা হয়েছে যে একদিন নয়, প্রিয় গ্রাহক অমুক দিন থেকে অমুক দিন আপনার বাড়িতে স্মার্ট মিটার ইনস্টল করতে যাবে, এটা বলে দেওয়া আছে। কাজে উইদাউট ইনফরমেশন যে করা হয়েছে এটা ভুল কথা। স্মার্ট মিটার হলে কি হতে পারে বা কি হচ্ছে এই ধরনের সেগুলো প্রচুর ক্যাম্পেনিং আমরা করেছি এবং করছিও। আমরা অনবরত করে যাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিডিও অফিসে প্রায় প্রচুর মিটিং হচ্ছে, সেখানে পঞ্চায়েতের সমস্ত সভাপতি থেকে শুরু করে মেম্বার, উপপ্রধান এবং সাধারণ জনগণও সেখানে থাকছে। এরকম প্রায় আমার অফিস থেকে, আমি আমার অফিসেরটাই বলছি, আমার অফিস থেকে আজ পর্যন্ত, আমার যেটা মার্চ মাস থেকে ধরুন লাগানো শুরু হয়েছে, আজ পর্যন্ত প্রায় 16 জায়গায় আমরা ক্যাম্পেনিং করেছি, বিভিন্ন জায়গায় আমরা মাইকিং করেছি। এটা লাগানোর আগে আমরা মাইকিং করেছি। প্রিপেড মিটার আসার পরে কোনো ইউনিট প্রতি খরচ বেড়ে গেল? কিচ্ছু বাড়েনি। মানুষ একটা সময় চেয়েছিল তো মান্থলি বিলিং হোক, আমাদের এটা ডেলি বিলিং ইন মান্থলি মোড সিস্টেম। কাজে প্রত্যেকে, আমি ওনাদেরকে একটু আগে যারা এসেছেন বলেছিলাম যে যা দেখা গেছে যে গত বছর যা বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে বা বিদ্যুতের যে টাকাটা উঠেছে, ব্যবহার যদি সেই রকমই থাকে, তাদের 99.9% ক্ষেত্রে তাদের বিদ্যুতের বিল কমে গেছে। তার কারণ প্রথম কথা হচ্ছে, আপনারা বলেছিলেন মান্থলি বিলিংয়ের একটা ব্যাপার আছে। একটা যখনই আপনি রিচার্জ করছেন 3% আপনি রিবেট পাচ্ছেন ইলেকট্রিসিটি চার্জের উপরে। গভর্নমেন্ট সাবসিডি যেমন ছিল তেমন আছে। টোটাল পুরো যে রেট সিস্টেম যেটা ছিল, ট্যারিফ যা ছিল, সবই ঠিক আছে। ওই যে আপনারা বলছেন টিওডি ডেট, মানে এক একটা ডাইনামিক প্রাইসিং, এসব বাজে কথা, এগুলো কোনো কিছু হচ্ছে না, একদম বাজে কথা, পুরোপুরি গুজব, পুরোপুরি। যদি এটা হতো তাহলে তো আপনার বিল আজকে ডবল আসতো বা বেশি আসতো। প্রত্যেকের বিল তো আপনার কাছে, আপনার পার্সোনাল যদি আইডি থাকে, যদি স্মার্ট মিটার বসে থাকে, আপনি আমাকে দিন, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি, অন ক্যামেরা আমি বলছি যে আপনার যদি কনজামশন সেম থাকে তাহলে আপনার বিল কখনো বেশি আসবে না, যা ছিল তাই আসবে, বরং একটু রিবেট যেহেতু পাচ্ছেন, পারলে একটু কম আসবে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।